ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সায়ন ইউটিউব চ্যানেল। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ছেলেমেয়েরাই দেখেছি ভয় পায় অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে। কেমিস্ট্রিতে তো এমনি ভীতি থাকেই ছেলে মেয়েদের, তার সঙ্গে অর্গানিক কেমিস্ট্রিটা সবচেয়ে বেশি ভীতি। তো সেই অর্গানিক কেমিস্ট্রির একটা ছোট্ট পার্ট RS নোমেনক্লেচার। এটা ক্লাস 11, 12 জয়েন্ট এন্ট্রান্স, নিট যে কোনো এক্সামের জন্য প্রচণ্ড হেল্পফুল একটা টপিক বা স্কোরিং একটা টপিক। এটা আমরা কি করে করতে পারি সেটা একটু দেখে নেব। RS নোমেনক্লেচার জানার আগে আমাদের একটা রুল সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে সিআইপি রুল। সিআইপি ফুল ফর্ম হচ্ছে, এটা তিনজন বিজ্ঞানীর নামে ফুল ফর্ম, কার্ন, ইনগোল্ড, প্রিলগ রুল। এই রুলের অনেক কটা থিওরি আছে, তার মধ্যে একটা থিওরি আমাদেরকে মনে রাখতে হবে বা একটা অ্যাজাম্পশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কোনো কার্বন পরমাণু, সেই কার্বন পরমাণুকে ঘিরে চারখানা আলাদা গ্রুপ দেওয়া আছে। ধরে নিচ্ছি এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তাহলে এই কার্বন পরমাণুটাকে আমরা বলছি কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনের যদি আমি আর অথবা এস কনফিগারেশন যাই হোক না কেন সেটা আমি নির্ণয় করতে যাই, তাহলে এই গ্রুপগুলোর অর্ডার আমাকে জানতে হবে। অর্ডার কি? অর্ডার হচ্ছে যে সেই গ্রুপগুলোর আমরা বেসিক্যালি গ্রুপের যে ফার্স্ট মেম্বারটা থাকবে, অর্থাৎ যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে, মেম্বার না বলে যদি আমরা এলিমেন্ট বলি, সেই এলিমেন্টের অ্যাটমিক নাম্বারটাকে আমরা দেখব। যদি দেখা যায় যে কোনো একটা গ্রুপে ফার্স্ট এলিমেন্ট হয়তো ও, অর্থাৎ গ্রুপটা দেওয়া আছে OH, পাশাপাশি আরও একটা গ্রুপ দেওয়া আছে COOH, অন্য একটা গ্রুপ আছে NH2, আর একটা গ্রুপ আছে হয়তো হাইড্রোজেন। তো এই চারটের মধ্যে আমাকে অর্ডার নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল এটাই আমরা নিলাম। তাহলে এটা কি করে নির্ণয় করব? আমরা ফার্স্ট এলিমেন্ট দেখে প্রথমে দেখব। এখানে ফার্স্ট এলিমেন্ট OH, এটা ফার্স্ট এলিমেন্ট কার্বন, এটা ফার্স্ট এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, আর এর ফার্স্ট এলিমেন্ট হাইড্রোজেন। এই চারটের মধ্যে আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তার ফলে কি অক্সিজেনটাকে আমরা বলে দেবো A। যার অ্যাটমিক নাম্বার বেশি হবে তাকে আমরা A বলবো, সেটা ফার্স্ট এলিমেন্টের ক্ষেত্রে। যদি দেখা যায় যে পরপর দুটো গ্রুপের প্রথম এলিমেন্ট সেম, তাহলে আমরা সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে যাব। যেমন এখানে COOH আর NH2-র মধ্যে যদি আমরা আলোচনা করি, তাহলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে অবশ্যই নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি, ফলে নাইট্রোজেনকে আমরা কি বলে দেবো B। এটা A হয়ে গেছে মানে এটা B। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নিশ্চয়ই কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি, ফলে কার্বনটা হয়ে যাবে C, হাইড্রোজেন হয়ে যাবে D। এরকমই অন্য এক্সাম্পল যদি আমরা একটু নিই, তাহলে দেখা যেতে পারে, ধরে নেওয়া যাক একটা COOH, একটা COONH2, একটা OH, আর একটা হাইড্রোজেন, এরকম দেওয়া আছে। তো স্পেসিফিক্যালি প্রথমে আমরা ফার্স্ট এলিমেন্টের দিকে তাকাবো। এটাই যেহেতু অক্সিজেন আছে ফার্স্ট এলিমেন্ট, প্রত্যেকের থেকে অ্যাটমিক নাম্বার বেশি, তার মানে এটা হয়ে গেল আমাদের A। এবার এই দুটোর দিকে আমরা দেখছি, এই দুটোর মধ্যে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে কার্বন, তো কার্বন দিয়ে তো আমরা বিচার করতে পারবো না। সেকেন্ড এলিমেন্ট অক্সিজেন, এখানেও সেকেন্ড এলিমেন্ট অক্সিজেন, ফলে এটা দিয়েও কিছু হবে না। অক্সিজেন অক্সিজেন, থার্ড এলিমেন্ট দিয়েও কিছু করতে পারলাম না। ফোর্থ এলিমেন্ট এখানে হাইড্রোজেন আছে, আর এখানে ফোর্থ এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, যার ফলে কি আমি বলতে পারবো যে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার যেহেতু বেশি, ফলে এটা কি হয়ে গেল B। সিমিলারলি এটা হয়ে যাবে C এবং হাইড্রোজেন হয়ে যাবে আমাদের D। এইভাবে আমরা প্রায়োরিটি অর্ডার সেট করতে পারবো। এবার এত কিছু প্রায়োরিটি সেট করার পর আমাদেরকে A থেকে B হয়ে C তে ঘুরতে হবে। A থেকে B হয়ে C তে ঘুরতে হবে। কিভাবে ঘুরবো? ধরে নেওয়া যাক এই যে A থেকে B হয়ে C এর দিকে আমরা ঘোরাবো একটা অ্যারোকে ঘুরিয়ে নেব। সেই অ্যারোকে ঘোরানোর সময় যদি দেখা যায় যেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অর্থাৎ D যদি টপ অথবা বটমে থাকে, যদি টপ অথবা বটম অর্থাৎ ওপরে অথবা নিচে যদি থাকে, তাহলে আমরা, যদি সেটা ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটাকে বলবো কনফিগারেশন R, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে কনফিগারেশন বলবো S। কিন্তু D যদি লেফটে অথবা রাইটে থাকে, হতে পারে সে লেফট অথবা রাইটে আছে, সেক্ষেত্রে ক্লকওয়াইজটাকে আমরা বলবো S, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে বলবো আমরা R।
তো ফার্স্টে আমাদেরকে এবিসিডি ডিটারমাইন করে নিতে হবে, তারপরে আমরা আর এস কনফিগারেশনের দিকে আসব। এবার আমরা একটা দুটো এক্সাম্পল নিয়ে দেখি যে কি করে আমরা আর এস ডিটারমাইন করতে পারি। তো জেনারেলি এক্সামে যেটা দেওয়া থাকে, আমাদেরকে আর এস ডিটারমাইন করার জন্য স্ট্রাকচারটা ফ্লাইং ওয়েজ প্রজেকশনে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে আমাদেরকে ফিচার প্রজেকশনের ফর্মুলাটাকে নিয়ে যেতে হয়। তো সেটা একটু শিখে নিই, তারপরে আমরা আর এস নোমেনক্লেচারটাও দেখে নেবো কিভাবে হচ্ছে। তো ধরে নেওয়া যাক একটা এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের ফ্লাইং ওয়েজ প্রজেকশন। এই প্রজেকশনে উপরে একটা হাইড্রোজেন দেওয়া আছে, এখানে একটা OH আছে, এখানে একটা COOH আছে, আর এখানে একটা ধরে নিলাম NH2 আছে। এই ধরনের কোনো একটা মলিকুল আমাকে দেওয়া আছে। এটার জন্য এই কার্বনের আমাদের আরএস নোমেনক্লেচার ডিটারমাইন করতে হবে। তার জন্য আমি কি করব, যেদিকে স্ট্রেট লাইনের অ্যাঙ্গেলটা থাকবে এই দিক দিয়ে আমরা মলিকুলটাকে লক্ষ্য করব। প্রথম কাজ আমাদের কি হবে, স্ট্রেট লাইনে যে অ্যাটমগুলো দেওয়া আছে ফার্স্টে সেটাকে একটা লাইন টেনে নিয়ে ওপর নিচের অ্যাটমগুলোকে আমরা বসিয়ে দেবো। ওপরে হাইড্রোজেন আছে, নিচে OH আছে, আমরা বসিয়ে দিলাম। এবার এই দুটো মলিকুল বা এই দুটো গ্রুপকে আমাদের স্থান দিতে হবে। তো ফার্স্টে আমি মাঝে একটা মিডলে দাগ টেনে নিলাম। এবার অ্যাঙ্গেলটা ঠিক যে বরাবর আছে, ঠিক যে বরাবর অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই বরাবর আমি ডটেড লাইনে, অর্থাৎ এই যে ড্যাশ লাইন, যেটা ডটেড লাইনে যে গ্রুপটা বা যে এলিমেন্টটা দেওয়া থাকবে সেটাকে বসিয়ে দেবো। অ্যাঙ্গেলটা আমাদের আছে এখানে রাইট হ্যান্ড সাইডে, ফলে NH2টাকে আমি বসিয়ে দেবো রাইট হ্যান্ড সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকলো কি COOH, ফলে COOH কে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলাম। এবার আমরা ABCD ডিটারমাইন করে নিই। এখানে A, এখানে B, এটা হয়ে গেল C, আর এটা হয়ে গেল D অ্যাকর্ডিং টু CIP রুল। এবার A থেকে B হয়ে C পর্যন্ত ঘোরাবো, এই ঘুরিয়ে দিলাম। এবার এই ঘোরানোটা ক্লকওয়াইজ হলো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হলো? অবভিয়াসলি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, এবং হাই দেখা গেল যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ হাইড্রোজেন আছে আমাদের উপরের দিকে, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের এস কনফিগারেশন। তো এরকমভাবে আমরা আরএস কনফিগারেশন নির্ণয় করতে পারবো যে কোনো মলিকুলে, যদি সেটা কাইরাল কার্বন দেওয়া থাকে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় তোমাদের পরীক্ষার জন্য উপকারী, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। এটার মধ্যে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।